এবার শীতকে বিদায় জানিয়ে প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। জানুয়ারি মাস শেষ হওয়ার আগেই বাংলা থেকে উধাও কনকনে ঠান্ডা। রাজ্য জুড়ে শীতের আমেজ থাকলেও কনকনে শীতের দেখা নেই। সূর্য একটু মাথার উপর চড়েলেই শীতের আমেজ কার্যত উধাও হয়ে যাচ্ছে। তবে রবিবার সামান্য তাপমাত্রা কমলেও চলতি সপ্তাহে ফের চড়বে পারদ। সন্ধ্যে থেকে সকাল শীতের আমেজ থাকবে, কিন্তু বেলা বাড়তেই কার্যত উধাও হবে শীত। স্বাভাবিক বা তার উপরে দিন ও রাতের তাপমাত্রা থাকছে। আগামী 5 থেকে 7 দিনে তাপমাত্রার ওঠানামা চলবে, তবে 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তাপমাত্রার ওঠানামা। পাশাপাশি ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের 4 জেলায়। দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই আগামী 2 দিন আকাশ আংশিক মেঘলা থাকবে। এই ঝঞ্ঝার কারণেই রাতের তাপমাত্রা বাড়ছে। তো এরপর আমরা যদি লাইভে বৃষ্টির খবরটা দেখে নিই, প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা, হুগলি, বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, মোটামুটি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কথা বললে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানেও কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়াই থাকবে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। দুপুরের দিকটাও একই থাকবে, খুব একটা চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না। রাতের দিকেও মোটামুটি নতুন কোনো পরিবর্তন নেই। বঙ্গোপসাগরের আবহাওয়াটা আমরা যদি দেখে নিই, এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে, এই মুহূর্তে নতুন কোনো দুর্যোগ বা সিস্টেম নেই। তো সেই কারণের জন্য সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশের কোথাও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই, কারণ এখানে বর্তমানে বঙ্গোপসাগর মোটামুটি পরিষ্কারই রয়েছে। তবে এরপর আমরা মেঘলা আকাশটা দেখে নেব, যে কোথাও বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মেঘলা আকাশ কি থাকতে পারে। এখানে প্রথমে আমরা যদি সকালের দিকটা দেখি, তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গের মধ্যে বেশিরভাগ এলাকার আবহাওয়ায় মেঘলা থাকবে। পরিমাণে অনেকটাই কম, হালকা মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই। আর উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে দেখতে পাওয়া যাচ্ছে, বাদবাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে পরিষ্কার আবহাওয়াই থাকবে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে মোটামুটি অধিকাংশ, মানে 90 থেকে 95% এলাকার আবহাওয়া মেঘলাই থাকবে। তবে পরিমাণে অনেকটাই কম, হালকা মেঘলা আকাশ থাকবে। এর থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দুপুরের দিকটাও একই দেখা যাচ্ছে, মোটামুটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই কিন্তু মেঘলা আকাশটা থাকবে বলে মনে করা হচ্ছে। তো রাতের দিকেও কিন্তু একই থাকবে। আমরা তাপমাত্রাটা দেখে নেব, তাপমাত্রায় নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। এখানে আমরা যদি আজ দুপুরের দিকে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, এখানে কলকাতাতে 28 ডিগ্রিতে চলে যাবে এবং বাদবাকি পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এগুলোতে 27 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। মানে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26-27 ডিগ্রির মধ্যেই, তবে একটু বেশি থাকবে কলকাতাতে 28 ডিগ্রি। আর যদি আমরা উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, এখানে দার্জিলিংয়ে মোটামুটি যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে 18 ডিগ্রিতে চলে যাবে। এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 20 ডিগ্রি, আর বাদবাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 25 থেকে 27 ডিগ্রির মধ্যে থাকবে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে মোটামুটি 27-28 ডিগ্রির মধ্যে, আর ভিতরের এলাকার মধ্যেও বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25 থেকে 27-28 ডিগ্রির মধ্যে। তবে সব থেকে বেশি থাকবে ঢাকাতে 29 ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকের কথা বলতে গেলে এখানে কলকাতাতে 20 ডিগ্রিতে চলে যাবে, বাকি দুর্গাপুরে 18, পুরুলিয়ায় 18, বাঁকুড়ায় 17, আর বেশিরভাগ দক্ষিণবঙ্গের এলাকাগুলোর তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রির মধ্যেই থাকবে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিংয়ে 9 ডিগ্রিতে চলে যাবে। এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে মোটামুটি 10 থেকে 13 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও মোটামুটি 17 ডিগ্রি থাকবে। আর এদিকে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে মোটামুটি 17-18 ডিগ্রির মধ্যে থাকবে। এখানে চট্টগ্রাম, কুতুবদিয়া, কক্সবাজারে 17 থেকে 19 ডিগ্রি, আর এদিকে পিরোজপুর, বরিশাল, বরগুনা এই সমস্ত এলাকাগুলোতে মোটামুটি 15 থেকে 16 ডিগ্রির মধ্যে। ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 16 থেকে 17-18 ডিগ্রির মধ্যে। সব থেকে বেশি থাকবে ঢাকাতে 20 ডিগ্রি, আর সব থেকে কম থাকবে রংপুরে 16 ডিগ্রি। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।